দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত ২৪ ঘণ্টায় আরও ৮৪ জনকে পুশিন করেছে ভারত। এর মধ্যে হবিগঞ্জ ও ফেনী জেলার সীমান্ত দিয়ে আরও ৩৫ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ। তারা সবাই ইটভাটার শ্রমিক হিসেবে ভারতে কাজ করতেন। গভীর রাতে জঙ্গল দিয়ে পুশিন করার সময় ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে পুশিন করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসএফ এর পুশিন করা বাংলাদেশি শিশু ও নারীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৫ জন নারী ও ৫ জন শিশু। বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে তারা ৫ দিন আগে গুজরাটে পুলিশের হাতে আটক হন এবং পরে ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় রাতে কলকাতা হয়ে সীমান্তে আসেন। রাত আনুমানিক ১২টার দিকে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সামনে থেকে তাদের সীমান্ত গেট খুলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া মৌলভীবাজারের জুড়ি ও কমলগঞ্জ উপজেলার ৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে একদিনেই ৩৯ জন বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে ৫০ থেকে ৬০ জনকে পুশিন করার সময় স্থানীয় ও বিজিবির বাধার মুখে পড়ে বিএসএফ। এ নিয়ে শুক্রবার রাতভর সীমান্তে চলে উত্তেজনা। পুশিন ঠেকাতে প্রায় ১ কিলোমিটার সীমান্ত এলাকায় মানব দেয়াল তৈরি করে রাতভর পাহারা দেন শত শত গ্রামবাসী। এ সময় বিজিবি ও আনসার ভিডিপির সদস্যদেরও কঠোর অবস্থানে থাকতে দেখা যায়। জেড নিউজ, ঢাকা।